বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের কস্ট, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশানস এই চ্যাপ্টারটা চলছিল। এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। আজকে আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি। এটা বেশ কয়েকবার সালের প্রশ্নে এসেছে, এবারও দেওয়ার সম্ভাবনা আছে। আমি অঙ্কটা সম্পূর্ণটা পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং সলিউশনও করে দিচ্ছি। দেখো, এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউসেস বাইসাইকেল, কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান বাইসাইকেল তৈরি করে। দ্য কোম্পানি হ্যাড 260 ইউনিট অফ ওপেনিং ইনভেন্টরি কস্টিং টাকা 700 পার ইউনিট। মানে ওই কোম্পানির 260 ইউনিট ওপেনিং ইনভেন্টরি ছিল, মানে ওপেনিং স্টক ছিল। প্রাথমিক ওদের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা ছিল কত? 260 ইউনিট। আর প্রতিটার দাম কত টাকা করেছিল? 700 টাকা করেছিল 2018 সালে। এটা ডিউরিং দ্য ইয়ার, মানে 2018 সাল, দ্য কোম্পানি সোল্ড 2150 বাইসাইকেল অ্যাট এ গ্রস প্রফিট অফ 25% অন সেলস। আচ্ছা, 2018 সালে ওই কোম্পানি 2150টা বাইসাইকেল বিক্রি করেছে, আর প্রতিটা বাইসাইকেলের লাভ করেছে কত টাকা? সেলসের উপর 25% লাভ সহ বিক্রি করেছে। কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট অস টাকা 420। মানে ম্যাটেরিয়াল, কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট, প্রতি ইউনিট ম্যাটেরিয়াল বিক্রি করেছে কয় টাকা, খরচ হয়েছে কয় টাকা করে? 420 টাকা করে। ডাইরেক্ট লেবার কস্ট পার বাইসাইকেল অস 40 আওয়ার অ্যাট টাকা 40 পার ইউনিট। তার মানে ডাইরেক্ট লেবার কস্ট হয়েছে, প্রতি বাইসাইকেল তৈরি করতে 40 ঘন্টা সময় লেগেছে, আর প্রতি ঘন্টায় খরচ হয় কয় টাকা করে? 4 টাকা। এবার ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ চার্জড টাকা 5 পার ডাইরেক্ট লেবার আওয়ার। ডাইরেক্ট লেবার আওয়ার এখানে বলে দিয়েছে 40 ঘন্টা, মানে 40 ঘন্টা ফ্যাক্টরি ওভারহেড হবে হচ্ছে 40 ঘন্টা। প্রতি বাইসাইকেলে ফ্যাক্টরি ওভারহেডের খরচ হয়েছে 40 ঘন্টা সময়, আর প্রতি ঘন্টায় খরচ হয়েছে ফ্যাক্টরি ওভারহেডে 5 টাকা করে। এটা ডাইরেক্ট লেবারে। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস অ্যামাউন্টেড টু টাকা 1,20,000। এবার বলে দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস এর পরিমাণ টাকা কত দেওয়া আছে? 1,20,000 টাকা। দ্য ফিনিশড ইনভেন্টরি অ্যাট ক্লোজ অস 110 ইউনিট। তার মানে এখানে আমাদের দেখো, ওপেনিং ইনভেন্টরি দেওয়া ছিল কত টাকা, কত ইউনিট? 260 ইউনিট ওপেনিং ইনভেন্টরি। এটা ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 260 ইউনিট, আর সেলসের পরিমাণ দেওয়া আছে 2150 ইউনিট, আর ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে কত? 110 ইউনিট। তাহলে ওপেনিং দেওয়া আছে, সেলসের পরিমাণ দেওয়া আছে, আর ক্লোজিং ইউনিটের পরিমাণ দেওয়া আছে, কিন্তু অঙ্কের কোথাও প্রোডাকশানের পরিমাণটা কত সেটা দেওয়া নাই। তার মানে অবশ্যই আমাদের কী করতে হবে? আগে ওয়ার্কিং করে নিতে হবে, আর ওয়ার্কিংয়ে প্রোডাকশানের পরিমাণটা বের করে নিতে হবে। তারপর এখানে চেয়েছে কি? স্টেটমেন্ট অফ কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড পর্যন্ত একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে। আর বিন নাম্বারে বলেছে ইনকাম স্টেটমেন্টও আমাদের তৈরি করে দেখাতে হবে। আচ্ছা, এবার আমরা ওয়ার্কিংটা করছি, আগে সলিউশনটা করে দিচ্ছি। দেখো সবাই, প্রথমে আমরা সলিউশনে ওয়ার্কিং নাম্বার 1 দেখাবো ক্যালকুলেশন অফ প্রোডাকশান ইউনিট। প্রোডাকশান ইউনিটের পরিমাণটা দেখাচ্ছি আগে। আমরা সূত্র জানি, এটা ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। ওপেনিংয়ের পরিমাণ দেওয়া আছে 260, প্রোডাকশানটা দেওয়া নাই। সেলসের পরিমাণ 2150, আর ক্লোজিংয়ের ইউনিটের পরিমাণ দেওয়া আছে কত? 110 ইউনিট। ক্লোজিং দেওয়া আছে 110 ইউনিট। আমরা সবগুলো মান বসিয়ে দিলাম। মানগুলো বসিয়ে শুধু প্রোডাকশানটাকে বামে রাখলাম, আর ডান পাশে সবগুলো নিয়ে গিয়ে এখান থেকে যোগ বিয়োগ করে প্রোডাকশানের পরিমাণ পেয়ে গেলাম কত? 2000 ইউনিট। তাহলে প্রোডাকশান আসলো কত? প্রোডাকশান ডিউরিং দ্য ইয়ার 2000 ইউনিট। এবার ওয়ার্কিং 2, ক্যালকুলেশন অফ প্রোডাকশান কস্ট পার ইউনিট। এবার প্রোডাকশান কস্ট পার ইউনিট কত আসলো এটা আমরা বের করব। প্রোডাকশান কস্ট পার ইউনিট আমরা সূত্র জানি, এটা প্রোডাকশান কস্ট পার ইউনিট সমান টোটাল প্রোডাকশান কস্ট টাকায়, আর নিচে আসবে কত? টোটাল প্রোডাকশান ইউনিট। আমরা টোটাল প্রোডাকশান ইউনিটটা একটু আগে ক্যালকুলেশন করে বের করেছি, কত আসছে? 2000 ইউনিট। কিন্তু প্রোডাকশান কস্টটা আমরা অঙ্কের কোথাও দেওয়া নাই। অঙ্কের কোথাও আমরা যেহেতু দেওয়া নাই, তাহলে আমাদের কী করতে হবে? কস্ট শিটের কোনো একটা পর্যায়ে আমরা টোটাল প্রোডাকশান কস্টটা পেয়ে দেবো। এখন এইটুক ওয়ার্কিংয়ের পরে আমরা কস্ট শিটের অংশটুকু করব। কস্ট শিট করতে গিয়ে বাকি অ্যামাউন্ট নিয়ে এসে আমরা ওয়ার্কিংটা কমপ্লিট করব। দেখো, প্রথমে যে কাজটা করব, আমরা লিখব এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি রিকোয়ারমেন্ট 1। এটাই রিকোয়ারমেন্ট 1-এ প্রথমে দেবো কি? এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি কস্ট শিট ফর দ্য ইয়ার ইন ডেট 31 ডিসেম্বর 2018। অ্যাকাউন্টস টাইটেল, টাকার পরিমাণ আসবে 2টা, এখানে টাকা।
আচ্ছা, তারপরে র মেটেরিয়াল ইউজড, প্রথমে আসবে র মেটেরিয়াল ইউজড। কেন র মেটেরিয়াল ইউজড আসবে? কারণ আমাদের এখানে প্রোডাকশান ইউনিটের পরিমাণটা দেওয়া আছে কত, প্রোডাকশান ইউনিটের পরিমাণ 1 নাম্বার ওয়ার্কিংয়ে আমরা বের করে নিয়েছি। 1 নাম্বার ওয়ার্কিংয়ে সে প্রোডাকশানের পরিমাণ পেয়েছি কত, 2000 ইউনিট। এখন বলে দেওয়া ছিল এখানে এটা যে র মেটেরিয়াল প্রতি ইউনিটে খরচ হয় কত, 420 টাকা, প্রতি ইউনিটে খরচ হয় 420 টাকা। তাহলে 2000 ইউনিট যেহেতু তৈরি করেছে, তাহলে 2000 ইউনিটে কত টাকা খরচ হবে, 2000 গুণন 420 করে পেলাম কত, 8,40,000। এবারে ডাইরেক্ট লেবার বলে দিয়েছিল যে প্রতি বাইসাইকেল তৈরি করতে 40 ঘন্টা শ্রম লাগবে, আর প্রতি ঘন্টায় খরচ হবে কয় টাকা করে, 4 টাকা করে। তো মোট বাইসাইকেল তৈরি করেছে 2000 ইউনিট, তাহলে 2000 গুণন 40 গুণন 4, এখানে গুণটুন করে আমরা পেয়ে গেলাম কত, 3,20,000। এটা হচ্ছে ডাইরেক্ট লেবারের পরিমাণ। এখন ডাইরেক্ট র মেটেরিয়াল ইউজডের সাথে আমরা ডাইরেক্ট লেবারটা যোগ করব, যোগ করে পেয়ে যাবো কোনটা, প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্টের পরিমাণ আসলে 11,60,000, এটা টাকা। অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডটা বলে দিয়েছে যে প্রতি ইউনিটে 40 ঘন্টা সময় লাগবে, আর প্রতি ঘন্টায় 5 টাকা করে খরচ হবে। তাহলে 2000 ইউনিট তৈরি করেছে, 2000 গুণন 40 গুণন 5, আমরা গুণ করে দিলাম, গুণ করে পেয়ে গেলাম কত, 4 লাখ টাকা। এই 4 লাখ টাকা আমরা প্রাইম কস্টের সাথে যোগ করলে যে অ্যামাউন্ট আসবে, এই অ্যামাউন্টটার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। আর এই ওয়ার্ক কস্টটাকে আমরা বলবো কি, টোটাল প্রোডাকশান কস্ট। ওয়ার্ক কস্ট বা টোটাল প্রোডাকশান কস্ট, এইটাই। তাহলে ওয়ার্ক কস্ট বা টোটাল প্রোডাকশান কস্টের পরিমাণ পেলাম কত, 15,60,000 টাকা। আচ্ছা, এর সাথে আমরা যোগ করতে হবে কি, ফিনিশড গুডস ওপেনিং। আচ্ছা, 15,60,000 টাকা আমরা কী পেলাম, টোটাল প্রোডাকশান কস্ট বা ওয়ার্ক কস্ট। এইখানে টোটাল প্রোডাকশান কস্ট বা ওয়ার্ক কস্ট এইটা হলো কী কারণে, এই ওয়ার্ক কস্টটাই টোটাল প্রোডাকশান হলো এই কারণে যে এই অঙ্কে আমাদের কোথাও ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিং বা ওয়ার্ক ইন প্রোগ্রেস ক্লোজিং, ওয়ার্ক ইন প্রোগ্রেস এই অ্যামাউন্টটা দেওয়া না থাকার কারণে, এইটা না থাকার কারণে আমরা কী করব, ওয়ার্ক কস্টটাকে আমরা ধরে নেব টোটাল প্রোডাকশান কস্ট। আর যদি আমাদের অঙ্কে ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং ক্লোজিং দেওয়া থাকতো, তাহলে ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং ক্লোজিং যোগ বিয়োগ করার পর যে অ্যামাউন্ট আসতো, ওই অ্যামাউন্টটাকে আমরা ধরতাম টোটাল প্রোডাকশান কস্ট। কিন্তু যেহেতু নাই এই অঙ্কে, তাই জন্য আমরা কী করব, ওয়ার্ক কস্টকে আমরা ধরে নেব টোটাল প্রোডাকশান কস্ট। আচ্ছা, প্রোডাকশান কস্ট পেয়ে গেছি, আমরা ওয়ার্কিংটা এখন কমপ্লিট করে আসি। ওয়ার্কিংটা আছে আমাদের ছিল এরকম, টোটাল প্রোডাকশান কস্ট বাই টোটাল প্রোডাকশান ইউনিট। প্রোডাকশান কস্ট পার ইউনিটের সূত্র, আমরা টোটাল প্রোডাকশান কস্ট পার ইউনিট পেয়েছি, টোটাল প্রোডাকশান কস্ট পেয়েছি কত, 15,60,000, আর নিচে আসবে কত, টোটাল প্রোডাকশান ইউনিট 2000, 2000 ভাগ করলাম, ভাগ করে পেয়ে গেলাম 780। এই 780টাই হচ্ছে আমাদের প্রোডাকশান কস্ট পার ইউনিট। তাহলে প্রোডাকশান কস্ট পার ইউনিট আমরা পেয়ে গেলাম 780, প্রোডাকশান কস্ট পার ইউনিট পেয়েছি আমরা 780। এবার ওয়ার্কিং নাম্বার 3, ওয়ার্কিং নাম্বার 3তে আমাদের নির্ণয় করতে হবে যে কস্ট অফ ক্লোজিং ফিনিশড গুডস। ফিনিশড গুডসের পরিমাণ আমাদের দেওয়া ছিল, ফিনিশড গুডসের পরিমাণ আমাদের ক্লোজিংটা দেওয়া আছে কত, 110। ওই যে 1 নাম্বার আমরা 1 নাম্বার ওয়ার্কিংয়ে অলরেডি ব্যবহার করছি, ক্লোজিং 110। এই ক্লোজিং ইউনিট দেওয়া আছে 110, কিন্তু ক্লোজিং ইউনিটের দাম কত এটা আমাদের দেওয়া নাই, টোটাল অ্যামাউন্টটা কত আসবে সেটা দেওয়া নেই। তো ওটা আমরা বের করে নিব। তো এটা বের করার নিয়ম হচ্ছে কস্ট অফ ক্লোজিং ফিনিশড গুডস সমান সমান কি, ক্লোজিং স্টক ইউনিট। ক্লোজিং স্টক ইউনিটে কত দেওয়া ছিল, 110, আর এটাকে আমরা গুণ করবো কত দিয়ে, প্রোডাকশান কস্ট পার ইউনিট। প্রোডাকশান কস্ট পার ইউনিট দিয়ে আমরা এটাকে গুণ করবো। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাকশান কস্ট পার ইউনিট 780 টাকা। তাহলে 780 দিয়ে আমরা গুণ করব প্রোডাকশান ইউনিট যেটা ছিল কস্ট অফ ক্লোজিং স্টক, আচ্ছা নাকি ক্লোজিং স্টক ইউনিট যে পরিমাণটা ছিল সেই ইউনিটের পরিমাণটাকে আমরা গুণ করব প্রোডাকশান কস্ট পার ইউনিট, এটা দিয়ে গুণ করবো। তো আমরা গুণ করলাম, গুণ করে চলে আসলো 85,800। এই 85,800টা হচ্ছে ফিনিশড গুডস ক্লোজিং। এই ফিনিশড গুডস ক্লোজিংয়ের পরিমাণ 85,800। আমরা এখন এই অ্যামাউন্টটা অঙ্কের মধ্যে ব্যবহার করব। দেখো সবাই, একটু আগে আমরা যেটা করেছিলাম আর কি, ওয়ার্ক কস্ট বা টোটাল প্রোডাকশান কস্ট 15,60,000। আচ্ছা, এর সাথে আমরা এখন যোগ করব কি, ফিনিশড গুডস ওপেনিং। ফিনিশড গুডস ওপেনিং ছিল কত, 260 ইউনিট, আর প্রতি ইউনিটের দাম ছিল 700 টাকা। তাহলে 260 গুণন 700 গুণ করে পেয়ে গেলাম 1,82,000। আচ্ছা, এবার লেস করব ফিনিশড গুডস ক্লোজিং। ওয়ার্কিং নাম্বার 3, ফিনিশড গুডস ক্লোজিংয়ের পরিমাণটা পেয়ে গেছি কত, 85,800। এটা যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে যে অ্যামাউন্টটা আসবে এটা হচ্ছে 16,56,200। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। 1 নম্বর ওয়ার্কিংয়ে আমাদের ছিল কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত নির্ণয়। তো কস্ট অফ গুডস সোল্ড তো নির্ণয় হয়ে গেল। এবার 2 নম্বর রিকোয়ারমেন্টে, ওয়ার্কিং না 2 নম্বর রিকোয়ারমেন্ট, 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলেছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। আমরা এখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাচ্ছি।
ইনকাম স্টেটমেন্ট এখানে ছোট্ট হবে, কারণ অলরেডি আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেছি। আর সেলস আচ্ছা, সেলসের পরিমাণটা আরও একটা ওয়ার্কিং আছে এখানে, সেটা হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট। এটা আমাদের বের করে নিতে হবে, কারণ আমাকে দেওয়া নাই। 4 নাম্বার ওয়ার্কিংটা আমাদের করে নিতে হবে। 4 নাম্বার ওয়ার্কিং আমরা ইনকাম স্টেটমেন্ট করার আগে 4 নাম্বার ওয়ার্কিংটা করে নিচ্ছি। 4 নাম্বার ওয়ার্কিংয়ে ছিল এরকম, ক্যালকুলেশন অফ সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট সমান কস্ট প্লাস প্রফিট 25% অন সেলস। প্রফিট কার উপর করতে হবে? সেলসের উপর করতে হবে 25%। তা আমাদের কস্ট একটু আগে বের করেছি 780 টাকা। একটা ইউনিট তৈরি করতে কস্ট হবে 780 টাকা। তাহলে আমরা এর সাথে প্রফিট যোগ করব। প্রফিট যোগ করলে পেয়ে দেবো কি? সেলিং প্রাইস পার ইউনিট। তাহলে প্রফিটটা কত? 25% বলেছে। কার উপর? সেলসের উপর। তাহলে আমরা যেভাবে করতে হয়, যেটা নিয়ম আমাদের আর কি, 780 গুণন 25 আর ভাগ আসবে কত? 100 মাইনাস 25। এখান থেকে পেলাম 260। 260 সাথে 780 যোগ করে নিলাম 1040। তাহলে সেলিং প্রাইস পার ইউনিট আমরা পেলাম 1040 টাকা সেলিং প্রাইস। এখন সেলসের ইউনিটটা অঙ্কে আমাদের দেওয়াই ছিল 2150। এখন আমরা সহজেই ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে পারবো। ইনকাম স্টেটমেন্ট, এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2018। এখানে প্রথমে আসবে সেলসের পরিমাণ। যেহেতু ইনকাম স্টেটমেন্ট, আমরা সেলস আগে দেখাবো। সেলস পরিমাণ ছিল 2150 ইউনিট। ওই ইয়ারে বিক্রি করেছে 2150 ইউনিট বাইসাইকেল। আর প্রতি বাইসাইকেলের সেলিং প্রাইস পার ইউনিট কত আসবে? 1040 টাকা। একটু আগে আমরা ওয়ার্কিং করে বের করলাম। এবার এই 1040 দিয়ে 2150কে গুণ করব, গুণ করে পেয়ে দেবো কত? 22,36,000। এটাকে বলবো আমরা টোটাল সেলসের পরিমাণ। সেলস থেকে আমি এখন বাদ দিব আমরা কস্ট অফ গুডস সোল্ড। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড আমরা পেয়েছি একটু আগের শকে। কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ 16,56,200, এটা বাদ দিব। বাদ দিলে আসবে 5,79,800। এই 5,79,800কে বলবো গ্রস প্রফিট। এবার লেস করবো এখান থেকেও অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেসের একটাই পরিমাণ দেওয়া ছিল, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস। এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেসের পরিমাণ দেওয়া আছে 1,20,000। আমরা সরাসরি একদম লাস্ট কলামে 1,20,000টা লিখে এখান থেকে বাদ দিয়ে দেবো। বাদ দিলে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের নেট প্রফিটের পরিমাণ। তাহলে নেট প্রফিট কত আসলো? 4,59,800। এটাই ছিল আমাদের অঙ্ক। আমাদের এই দুইটা রিকোয়ারমেন্টই এখানে করতে বলেছে। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট ছিল এবং অন্যান্য অঙ্ক থেকে একটু আলাদাও আছে। এটা বেশ কয়েকবার পরীক্ষাতে আসছে। তোমরা অঙ্কটা, প্রশ্নটা ভালো করে বারবার পড়ে প্রশ্নে কী চেয়েছে সেটা আগে বুঝে নাও। বুঝে তারপর ওয়ার্কিং কোনটা করলাম, ওয়ার্কিংগুলো বারবার ফলো করো। তারপর মূল প্রশ্ন দাও, কারণ ওয়ার্কিং যদি না বুঝতে পারো তাহলে মূল প্রশ্নটা কিছুই বুঝতে পারবে না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আর আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস ও বেশি বেশি শেয়ার করে দাও ক্লাসটা। আর কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমার ক্লাসটাতে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।